উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে মৌমাছির প্রতিপালন এবং মধু উৎপাদনে মধুবন কৃষক গোষ্ঠীর সফলতা। 100% ভেষজ এবং শুদ্ধ মধুর ব্র্যান্ড মধুবনের মধুর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। খুশির হাওয়া সংশ্লিষ্ট মধু চাষীদের মধ্যে। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজ ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের কিছু যুবক বন থেকে মধু সংগ্রহ করত ও স্বল্প মূল্যে বাড়ি বাড়ি ঘুরে মধু বিক্রি করত। বন থেকে মধু সংগ্রহ করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ, কারণ এতে বন্য মৌমাছি ও অন্যান্য বন্যপ্রাণীদের কারণে জীবনের ঝুঁকি থাকত। তেমনি অসংগঠিত উপায়ে মধু বাজারজাত করায় তার সঠিক মূল্য পাওয়া যেত না। পরবর্তী সময়ে এদের মধ্যে 4 থেকে 5 জন যুবক বাড়িতে চিরাচরিত প্রথায় মৌমাছি প্রতিপালন শুরু করে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে মধু উৎপাদনের সম্ভাবনা বিবেচনা করে যুবরাজনগর কৃষি মহকুমা ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মৌমাছি পালনে উৎসাহী বেকার যুবক যুবতীদের সংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাথমিক পর্যায়ে 28 জন বেকার যুবক যুবতীকে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শাখার অধীনে স্কিল ট্রেনিং ফর রুরাল ইউথ এর মাধ্যমে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র ও খাদি বোর্ডের অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মৌমাছি প্রতিপালনের খামার পরিদর্শন করানো হয়। মানে প্রথমেতে ওই পাহাড়ি যে মধুমক্ষী আছে ওইগুলা নিয়ে মানে মধু সংগ্রহ করতাম, এগুলোর থেকে অনেক ঝুঁকি নিয়ে। কোনো প্রশিক্ষণ আসলো না আমার, মানে কোনো ট্রেনিং পাইছি না, তখন ট্রেনিং ছাড়াই আমরা ঝুঁকি নিয়েই কাজ করতাম। মধু কালেকশন করতাম, করিয়া বাজারে বিক্রি করতাম। এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট স্যারের লগে মানে এই বিষয় ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম। তো স্যারে কইছে আমরা মৌমাছির বক্স দিমু, পোকা দিমু, ট্রেনিং দিমু। তো স্যার তারা আমরা ট্রেনিং দিছে, হাত কলমে আমরা শিখাই দিছে কেরম কিরা করতে লাগে। পোকা সমেত বক্স দিছে, আমরা বাড়িতে নিয়ে বসাইছি, এটার থেকে মধু কালেকশন করতে আসি, তারপরে আমরা খোলা বাজারে নিয়ে বিক্রি করি। তো এটা ঠিক মতো সঠিক মূল্যটা পাই না। মানে বাজারজাত করার জন্য একটা এসএসজির মাধ্যমে অন্নপূর্ণা এসএসজির মাধ্যমে আমরা ওইটা মানে বাজারজাত করবো, বোতল প্যাকিং করবো, করিয়ে আমরা বাজারও দিব। আশা করতেছি আমরা এটা দিলে পরে মানে আমরা একটু ভালো হইব, মানে ব্যবসাটাও ভালো হইব। পরবর্তী পর্যায়ে মৌমাছি প্রতিপালনে উৎসাহী 32 জন কৃষককে প্রদর্শনীমূলক চাষ হিসেবে 4000 টাকা মূল্যের মৌচাক ও মৌমাছির কলোনি বিতরণ করা হয়। উৎসাহী কৃষকদের মধু উৎপাদন ও বিপণনের সঙ্গে চিরাচরিত করার উদ্দেশ্যে এক ফিল্ড ডে আয়োজন করা হয় এবং অভিজ্ঞ রিসোর্স পার্সনের মাধ্যমে হাতে কলমে মধু সংগ্রহ ও সংরক্ষণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এবং তার পার্শ্ববর্তী কিছু 2-1টি গাঁওসভাতে, বিশেষত রাজনগর এবং হাফলংয়ে কিছু যুবক জঙ্গল দেখে মধু আহরণ করত এবং তা স্ক্যাটার্ড ওয়েতে বাজারজাত করত। কৃষি দপ্তরের আত্মার অধীনে এসএমই প্রকল্পে আমরা প্রথমে তাদেরকে অর্গানাইজ করি এবং 28 জন আনএমপ্লয়েড ইয়াথকে STRY প্রকল্পে আমরা প্রশিক্ষণ দেওয়াই হাতে কলমে কিভাবে মধু উৎপাদন এবং বাজারজাত করা যায়। পরবর্তী সময়ে তাদেরকে ডেমনস্ট্রেশন হিসাবে 32 জন সুবিধাভোগীকে আমরা মৌমাছির বাক্স এবং মৌমাছির চাক প্রদান করি। ফলস্বরূপ এখন ওনারা কমার্শিয়ালি কাল্টিভেশনের দিকে এগিয়ে গেছেন এবং রিসেন্টলি ব্র্যান্ডিং করেছে অন্নপূর্ণা এসএসজি নামে একটি সংস্থা এবং ইতিমধ্যেই ওনারা তা বাজারজাত করবেন। প্রাথমিক প্রশিক্ষণের পর মধুবন ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের 32 জন বেকার যুবক যুবতীকে বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু উৎপাদন শুরু করে গড়ে প্রতি মাসে 20 থেকে 25 কেজি মধু সংগ্রহ করছে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে মাত্র 600 থেকে 700 টাকা প্রতি কেজি দামে বিক্রি করছে। মৌচাক পালকদের উৎপাদিত মধু যেন নিশ্চিত বাজার ও সঠিক মূল্য পায়, সেই লক্ষ্যে যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে অন্নপূর্ণা স্বসহায়ক দলের 100% ভেষজ ও শুদ্ধ মধুর নতুন একটি ব্র্যান্ড মধুবনের মধু নামে উন্নীত, প্রত্যয়িত ও নিবন্ধিত হয়েছে। এই ব্র্যান্ডের অধীনে বিভিন্ন আকার ও পরিমাণে খাঁটি মধু উপলব্ধ হবে, যা 100% বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদান করে। নমস্কার, আমার নাম মাধুরী ভৌমিক। আমার হাফলং জিপি যুবরাজনগর কৃষি মহকুমার মাধ্যমে আমি মৌমাছি পালনের প্রশিক্ষণ পাই। প্রশিক্ষণ পাওয়ার পরে আমাদেরকে মৌচাক সহ আমাদেরকে একটি বক্স দেওয়া হয়েছে। বক্স দেওয়ার ফলে আমরা এটা থেকে মধু সংগ্রহ করি, বাজারজাত করি, কিন্তু বাজারে গিয়ে বিক্রি করে কোনোদিন লাভ হয়, কোনোদিন লাভ হয় না। অন্নপূর্ণা এসএসজির মাধ্যমে কৃষি দপ্তর সহযোগিতায় আমরা এই মধুটিকে বোতলজাত করে
বাজারে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি আমরা এটা লাভবান হব। উল্লেখ্য, মধু হলো একটি প্রাকৃতিক মিষ্টি ও আঠালো পদার্থ যা মৌমাছিরা ফুলের মধু রস সংগ্রহ করে ও নিজস্ব এনজাইমের মাধ্যমে প্রক্রিয়াজাত করে তৈরি করে। মধু ও মৌমাছি সংশ্লিষ্ট পণ্য সুপ্রাচীনকাল থেকে চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া মৌমাছির মোম প্রাচীনকাল থেকে জলরোধী এবং জ্বালানির কাজে ব্যবহৃত হয়ে আসছে, যা বর্তমানে স্বাস্থ্য ও ত্বকের যত্নের বিভিন্ন পণ্যেও ব্যবহৃত হয়। মৌমাছিরা পরিবেশ ও ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাগায়ন প্রক্রিয়ায় মৌমাছিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।